না এই টাইপটা সেট করার জন্য। ঠিক আছে, এই যে দেখেন, আর এখন মনে করেন অ্যাডমিন প্রবেশ করছে। ঠিক আছে, অ্যাডমিন প্রবেশ করতে, অ্যাডমিন প্রবেশ করার সাথে সাথে এই জায়গাটাতে টাইপ 3 হয়ে যাবে। ঠিক আছে, অ্যাডমিন মানে কি টাইপ 3, এই যে 3 বুঝছে, তার মানে সে এটা শো করবে। যখন কোনো এমপ্লয়ি চলে আসবে এই জায়গাটাতে, এই যে দেখেন ওদের যে এই জায়গাটা আছে এই জায়গাটাতে টাইপ 2 হয়ে যাবে। এখন 2 আর 3 কি মিলছে? ওই এমপ্লয়ি যখন প্রবেশ করতে 2 আর 3 মিলছে, মিলে নাই, তারে এগুলা শো করবে না। ঠিক আছে, আর এই জায়গাটাতে আপনার যখন ইউজার প্রবেশ করবে তখন এই যে এই সেশন টাইপ, ইউজারের সেশন টাইপ 1, এখানে 1 চলে আসবে। এখন এই সত্য সত্য না মিথ্যা? এই সত্যটা মিথ্যা, তার মানে এটা তারে দেখাবে না। ঠিক আছে, যদি এমপ্লয়ি করে 2 হবে, 2 মানে কি সত্য, 3 হবে অ্যাডমিন প্রবেশ করলে, অ্যাডমিন সত্য, তার মানে অ্যাডমিন আর এমপ্লয়ি কে দেখাবে। ঠিক আছে, ইউজার কে টাইপ 1 কে দেখাবে না। ক্লিয়ার? যাই হোক, আমি ক্যারাম বোর্ডের লাল গুটিটা আমি ফেলে দিলাম। ঠিক আছে, যেহেতু ক্যারাম বোর্ডের লাল গুটি ফেলে দিলাম, এবার হচ্ছে আমি রেডটা কভার দিব এখান থেকে। ঠিক আছে, তার আগে আমি গ্যাপটা কমায় নেই, জাস্ট এখান থেকে আমি কভার দিব, এটা আমি নিচে রাখি। ঠিক আছে, পিএসপি এখান থেকে শুরু করি। পিএসপি কি হল, আপনাদের এই পিএসপি লেখা শুরু করলে কি ভয় কাজ করে নাকি ভিতরে? ভয় না স্যার, আতঙ্ক হয়ে যায়। আর এখন যদি মনে করেন আমি এই পিএসপি জায়গায় পিএসপি না লিখে যদি এখন যদি মনে করেন আমি ক্লাস লিখতাম, ঠিক আছে, সিএসএস এর ক্লাস লিখতাম, তাহলে মজা পেতেন নাকি? যাই হোক, আমাদের পিএসপি লিখতেই হবে। এবার দেখেন, এবার হচ্ছে আমি ঠিক সেম খেলাটা এখানে খেলবো। ঠিক আছে, এখানে আমি সবার প্রথম কি অ্যাডমিনকে নিয়ে আসবো। আর এর আগে হচ্ছে অ্যাডমিনকে সবার নিচে নিয়ে আসছিলাম। এবার আমরা চাইলে সর্বপ্রথম আমি অ্যাডমিনকে নিয়ে আসতে পারি। আচ্ছা, সবার প্রথম আমি অ্যাডমিনকে নিয়ে আসবো। হ্যাঁ, যেহেতু অ্যাডমিন হচ্ছে বড় মানুষ, এই আমরা অ্যাডমিন কারে বানাইছি, আলামিন ভাইরে অ্যাডমিন বানাই দিছি, তারপরে আলামিন ভাই বড় মানুষ, তো আমরা অ্যাডমিনকে নিয়ে আসবো। অ্যাডমিনকে নিয়ে আসার আগে আমি এখানে প্রথমে আমি এই হোমটা লিখে দিব। কিসের কারণে হোম লিখে দিব? কারণ হোম হচ্ছে কোনো কন্ডিশনের ভিতর পড়বে না। ঠিক আছে, কারণ এটা হচ্ছে মানে আপনার পেজে যে এন্টার করবে সেই দেখতে পারবে, এটা কোনো লজিকের ভিতর পড়বে না। কারণ হচ্ছে সে এটা হচ্ছে গণহারে পাবলিক, সবাই দেখতে পারবে। তাহলে এটা এখান থেকে কেটে দিলাম, এটা করে ফেললাম। এবার তার পরে কোনটা, তারপরে প্রোডাক্ট ডিটেইলস, এই প্রোডাক্ট ডিটেইলস আপনি গণহারে সবাই দেখতে পারবে। ঠিক আছে, এটার জন্য আমি কোনো লজিক লেখা লাগবে না। এই তো চলে গেল। হ্যাঁ, এই দুইটা চলে গেল। এবার হচ্ছে নেক্সট থেকে শুরু। ঠিক আছে, কন্ডিশন শুরু। আচ্ছা, এভাবে যে আমি লিখে দিতেছি, এভাবে লিখে দিলে কি সে পাবে নাকি? স্যার আনন্দ ভাই, পিএসপি এরকম ভাবে পারো কথা না ইকুয়াল স্যার। দিতে হবে, আপনি ইকো দিতে হবে। এখানে ডবল স্টিং, এখানে ডবল স্টিং, তার মানে ভিতরে কি, ভিতরে কি এরর শো করবে, এটা কারণে এরর শো করবে, এটা সিঙ্গেল স্টিং ভিতরে সিঙ্গেল। দিতে হবে। এতো সিঙ্গেল। তার মানে এখানে ইকো দিতে হবে, ইসিএচও, ইকো। এটা তো আসলেই জিনিসটা যতটা সহজ ভাবে আমরা ছেড়ে দিতে চাইছিলাম, সে আসলে এতটা সহজেই পাওয়া যেত না। ও আচ্ছা, এটা যদি আমি আর এক কাজ করতে পারি, আমি এখানে কষ্ট করে পিএইচপির ভিতর কেন লিখতেছি? হ্যাঁ, আর এটা আমি পিএইচপির বাইরে লিখে দিলেও তো পারি, তাহলে এত ইকো টিকো দেওয়া লাগবে না। একই কথা আপনি ইকো দিয়ে করতে পারেন। এই যে পিএইচপির বাইরে দিয়ে দিলাম, এগুলো পিএইচপি শর্তের মধ্যেই নাই। ঠিক আছে, এখন ইকো লেখা লাগবে আমার? এখন লেখা লাগবে না, এটা পিএইচপির বাইরে দিয়ে দিলাম, শেষ হিসাব। এবার ভিতরে যেগুলা লিখবো সবগুলাতে ইকো দিতে হবে। ঠিক আছে, এবার ভিতরে হচ্ছে আমি প্রথমে অ্যাডমিনের জন্য লিখি। অ্যাডমিনের জন্য লিখি, অ্যাডমিনের যে দুইটা শর্ত আছে এই দুইটা শর্ত আমি আগে কপি করে নিয়ে আসি। এই যে দেখেন, অ্যাডমিনের যে দুইটা শর্ত ছিল লিখছিলাম,
ওই দুইটা সত্য আমরা কপি করে নিয়ে আসি। এবার হচ্ছে আমরা কন্ডিশনে ফেলবো। দেখেন ইফ কন্ডিশন ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম, এই যে ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম, এখন এটার ভিতরে লিখে দেব ইফ মানে কি, ইফ 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 কন্ডিশনে ফেললাম। এটা যদি আমার লগইন অবস্থায় থাকে এবং এটার টাইপ যদি ফ্রি হয়, এখানে আমি দুইটা লিখলাম কেন? এই তো, এটার টাইপ যদি আপনার ফ্রি হয় তাহলে সে কি করবে? তাহলে সে হচ্ছে আপনার ইকো করবে, ইসিএচও, ইকো করবে। এবার কাকে ইকো করবে? কাকে ইকো করবে? আচ্ছা আমি সিঙ্গেল ব্র্যাকেটে এটা দেই বা ডবল ব্র্যাকেটে দেই, একই কথা। আমি এই লাইনটা একটু কপি করে নিয়ে আসি, এই লাইনটা কপি করে নিয়ে আসলাম, এলআই, এটার ভিতর সে ইকো করবে। তার মানে অ্যাডমিনের জন্য আমরা একটা পেজ রাখছিলাম, কোন পেজটা রাখছিলাম? অ্যাডমিন এই রিপোর্ট পেজটা রাখছিলাম, এই যে রিপোর্ট। ঠিক আছে, এই তো শেষ, সত্য নাম্বার 1 শেষ। হ্যাঁ, এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা? যদি টাইপ এরকম হয়, এই শর্তের সাথে মিলে যায়, এবং সে যদি এন্ট্রি অবস্থায় থাকে, লগইন অবস্থায় থাকে, এবং তার টাইপ যদি 3 হয়, ঠিক আছে, মাই টাইপ 3 যদি হয়, তাহলে সে এ পেজটা দেখাবে। তো এটা বুঝতে পারছেন? এটা বুঝতে পারলে বুঝলাম আমরা স্যার, কিন্তু এটা একটু দেখালেন স্যার। এটা তো দেখাইছি, কন্ট্রোলারে দেখাইছি। এখন ভাই আপনি কন্ট্রোলারের মধ্যে মেনু লিখবেন, এই যে ভিউ ডট, যেটা আপনি কন্ট্রোলারে লেখেন, আপনার কি মেনুতে লেখা লাগবে না? মেনুতেও লেখা লাগবে। আপনাকে কি করলাম, আপনি খালি ক্যারাম বোর্ডে লাল গুটি ফেললে হবে? আপনাকে তো ওই গুটিটা কভার দিতে হবে আপনার আরেকটা গুটি ফেলে, বুঝছেন না? তা না হলে তো ওই লাল গুটিটা আবার মাঝখানে এনে বসিয়ে দিবে। ঠিক আছে, তার মানে কন্ট্রোলারে করলাম। দেন কন্ট্রোলারে তো দেখেন আমার কোন ফাইলের নাম এই কন্ট্রোলারে লিখি নাই, কিন্তু মেনুর কাজ মেনুতে, কন্ট্রোলারের কাজ কন্ট্রোলারে। কন্ট্রোলার জাস্ট নিয়ন্ত্রণ করা, আর মেন হচ্ছে মেনু। ঠিক আছে, এখন মনে করেন একজন খালি রেডটা নিছে, লাল গুটি নিছে, সে আর কোন গুটি নিতে পারলো না, সে কি দিতে পারবে খেলা? পারবে না। আর একজন মনে করেন রেড নিতে পারলো না, কিন্তু অন্য সবগুলা পারলো, তারপর কিন্তু সে খেলাটা পারবে, জিতে যাবে। ঠিক আছে, দেখেন এগুলা হচ্ছে পেজের জন্য, এটা হচ্ছে আমি পেজের জন্য করছি, এটাও পেজের জন্যই করছি, কিন্তু এটাতে আমার লিখতে হবে মেনু অংশে এবং কন্ট্রোল অংশে, দুইটা অংশে লিখতে হবে। এই গেল আমার 1 নাম্বার সত্য। এবার লিখবো হচ্ছে আমার 2 নাম্বার সত্য লিখবো। তার মানে 2 নাম্বার সত্য লিখে ফেলি ইফ। ঠিক আছে, ইফ এর মধ্যে যদি এটা থাকে মাই টাইপ, মাই টাইপ ইকুয়াল টু, এই অংশটাকে কি দিব? এমপ্লয়ির জন্য কি দিব আমরা? greater than true, ট্রু, রাইট। তার মানে এই রিপোর্টটা কি হবে এমপ্লয়ির জন্য? এমপ্লয়ির জন্য কি হবে? আমরা এমপ্লয়ির জন্য কি রাখছিলাম? product entry, আচ্ছা, আচ্ছা এই ব্লকটাও তো আমরা রাখছিলাম ওই আমাদের ইউজারদের জন্য, তাহলে এই ব্লক দেওয়া লাগবে, ব্লকটাও এখানে দিয়ে দিই। এই 3টা পেজ হচ্ছে আমরা সবাই দেখতে পারবে গণহারে, 3টা পেজ সবাই দেখতে পারবে। আর হচ্ছে কি প্রোডাক্ট এন্ট্রি, এই রিপোর্ট অ্যাডমিনের এই কাজটা করে ফেলছি, বাস চেঞ্জ পাসওয়ার্ড করি নাই। হ্যাঁ, এই এমপ্লয়ি প্রোডাক্ট এন্ট্রি এটা কপি করে কাট করে নিই, আর কপি করে এই তো, এই তো হয়ে গেল। এমপ্লয়ির কি আরো কোনো পেজ রাখছিলাম? রাখলে দেখেন আরো পেজ রাখলে নিচে ইকো করে দিব, জয়টা পেজে রাখি সব পেজে ইকো করে দিব। আর রাখি নাই এমপ্লয়ির জন্য, না আর রাখি নাই। ঠিক আছে, তার মানে 2টা সত্য আমার চলে গেল। এবার হচ্ছে এই যে আমরা এখানে এই কন্ডিশনটা লিখছিলাম, এটার খেলা এখন শুরু হবে। আল্লাহ, এটা তো যাই হোক, আমি একটু চিন্তা ভাবনা করে নেই যে এটা আসলে কিভাবে লেখা যায়।
আহ, কেউ কি কোনো আইডিয়া দিতে পারতেছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ট্রাই করি। এই যে দেখেন, এটা আমি কপি করে দিলাম। কি করবেন হ্যাঁ স্যার? হ্যাঁ, মানে কি করবেন স্যার? এখানে আহ, কি করতে বললেন স্যার? এখানে হচ্ছে আমি দেখেন সবই লিখলাম। আমি হচ্ছে কি লিখলাম, আমি হচ্ছে আহ, এ- আচ্ছা অ্যাডমিনের জন্য করে ফেললাম, আমি বি এর জন্য করে ফেললাম, এটা অ্যাডমিনের কাজ করে ফেললাম, এমপ্লয়ের কাজ করে ফেললাম। এবার এটা ইউজারের কাজ। এবং ইউজারের মধ্যে দেখেন আমরা একটা মাই সেশনের শর্ত লিখছিলাম। কি শর্ত? যদি সে লগ ইন শুধু অবস্থায় আইডি স্যার, থাকে, শুধু আইডি থাকবে স্যার, আমি অবস্থা থাকবে। তার লগ ইন অবস্থায় থাকে শুধু লগ আউটটা শো করবে। আর লগ ইন অবস্থায় যদি না থাকে, তা তখন কি করবে? তখন রেজিস্টার আর লগ ইন লেখাটা শো করবে। এখন যদি আমি রেজিস্টার লগ ইন এখানে দিয়ে দিই, তার মানে সে সব পেজে শো করবে। তো এটা তো সব পেজে শো করার কথা না। তো এই যে আমরা এই কন্ডিশনটা লিখছিলাম, এটা মডিফাই করে এখন লেখা লাগবে। তার মানে সে যদি নরমালি লগ ইন অবস্থায় থাকে, হুম, তাহলে তাকে শুধু আমি আমার পাসওয়ার্ড চেঞ্জের অপশনটা দেখাবো আর লগ আউট অপশনটা দেখাবো। জি স্যার। দাঁড়ান, আহ, এগুলা তো চিন্তা করতে করতে তো আমার রাতের সেই স্বপ্নের কথা মনে পড়ে গেল এখন। হ্যাঁ, আমরা তো মনে করেন, আপনি মনে করতেছেন আমি লিখে ফেলতেছি, হয়ে যাচ্ছে না। আপনি এটা রান করাতে গিয়ে আপনি দেখেন না কতগুলা ইরোরের সম্মুখীন হই। ঠিক আছে, যখন রান করাবো এই ইরোর সমাধান করতে করতে দেখবেন সেই দাদুর মতো অবস্থা হয়ে যাবে। স্যার এখানে যাই হোক, লগ ইন রেজিস্টার এগুলো তো স্যার ভিউ পেজের জন্য নিতে হবে না, কারণ তারে তো স্যার রেজিস্টার করবে। এটা আমি ভিউ পেজের জন্য নিব না, লগ ইন রেজিস্টার কিসের জন্য নিব না। হুম, আপনাকে আবার বলি, এখানে যদি আমি এটার সাথে যদি আমি রেজিস্টারটা লিখে দেই, সে যদি লগ ইন অবস্থায় থাকে তারপরে সেই রেজিস্টার দেখাবে তাকে। কিন্তু আমার লগ ইন এবং রেজিস্টারের সাথে একটা শর্ত দিয়েছিলাম, কেউ যদি আমার লগ ইন অবস্থায় থাকে তাহলে তাকে লগ আউট অপশনটা দেখাবে, তাকে রেজিস্টার আর লগ ইন অপশনটা কোনো সময় দেখাবে না। যদি আমি লগ আউটে চাপ দেই, কেবলমাত্র তখনই রেজিস্টার আর লগ ইন লেখাটা দেখাবে, তার আগ পর্যন্ত দেখাবে না। কিন্তু এই দুইটা যদি আমি এ উপরে নিয়ে যাই, এ লগ ইন রেজিস্টার সে সারা বছরই দেখাবে। এবার লগ ইন থাকলেও দেখাবে রেজিস্টার, লগ ইন না থাকলেও রেজিস্টার দেখাবে। বুঝতে পারছেন? এই জিনিসটা জি স্যার। এখানে আমার প্রয়োগ করতে হবে। যদি কেউ ওই লগ ইন অবস্থায় থাকে, এ দুইটা পেজ শো করবে। আর যদি লগ ইন অবস্থায় না থাকে, তাহলে আরো দুইটা পেজ শো করবে। এবং লগ ইন অবস্থায় থাকলে ওই দুইটা পেজ কাউকে শো করবে না। ঠিক আছে, আপনি লগ আউট অবস্থায় আছেন, দুইটা পেজ শো করবে। যখন লগ ইন অবস্থায় থাকবেন, ওই দুইটা পেজ কখনো আপনাকে শো করবে না। ঠিক আছে, কিন্তু এখানে যদি লিখে দেই, এটা প্রায় 24 বছরই শো করবে। ঠিক আছে, যাই হোক, আমরা আহ, এই অংশটাতে এলস এর মাধ্যমে করে দেই। এলস এর মাধ্যমে যদি করে দেই, হুম, এটাকে ইকো লিখতে হবে। ইকুর পর এলআই, এলআই, ও, মাথায় তো নষ্ট হয়ে যায়। এই যে দেখেন, ঠিক আছে, এটা লগ আউট। সে লগ ইন যদি করে ফেলে, লগ ইন করে ফেললে সে এই লগ আউট লেখাটা কখনোই তাকে, আচ্ছা আচ্ছা, লগ আউট লেখা আমি দেখাচ্ছি। ঠিক, আমি তো রেজিস্টার লেখাটা এখানে দিব। তার মানে সে লগ ইন অবস্থায় থাকলে, যদি দেখেন সত্যটা, দেখেন ভালো করে সত্যটা আপনারা পড়েন। দাঁড়ান, আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি। এই তো কি সেমিকোলন না দিলে তো আমার 12টা বাজিয়ে দিবে। যাই হোক, এলসিএম যদি এতটুকু দিয়ে দেই, হুম, আহ,
আর কিছু লেখা থাকবে, আর কিছু লেখা থাকবে। তো এই যে নিচে যে অংশটা আছে মিল্কি অংশ, এগুলো কেটে দিই। স্যার মনে হয় কাজ করবে না স্যার, হুম সবগুলো হলুদ কালার হয়ে গেছে, আনন্দ ভাই আমাকে মনে এই হয় যে কাজ এখানে করবে না দেখছি স্যার, এই যে ইকোর গুলা স্যার। ইকুর কাজ করবে না। আচ্ছা যাই হোক, কাজ করবে কিনা আমরা পরে দেখতেছি। এটার মনে হচ্ছে সবগুলো লজিকটা তো একই বলেন কালার হয়ে গেছে আলামিন স্যার। ভাই। আমি যে লিখছি এটা করতে লজিকটা পারছি না বলেন, বাবা। যে কি লিখছি, এই পুরো লজিকটা আপনি বুঝাই দেন আমাকে। স্যার এখানে স্যার, এখানে যদি স্যার লগ ইন অবস্থায় থাকে তাহলে স্যার চেঞ্জ পাসওয়ার্ড অপশন আর লগ আউট অপশনটা দেখাবে স্যার। যদি না থাকে স্যার তাহলে স্যার এই যে রেজিস্টার কিংবা লগইন এ সাজাইতে হবে স্যার। মানে যারা সাধারণ ইউজার তারা শুধু স্যার এই যে উপরের যে তিনটা পেজ পেজ আছে না স্যার, উপরে যে যে আছে না ইন্ডেক্স, হুম তারপরে স্যার ওই যে প্রোডাক্ট ডিটেইলস, এগুলো বাদেও স্যার এখানে লগইন রেজিস্টার দেখাবে স্যার। আর আমি যদি এখন লগইন মানে রেজিস্টার টোটাল এই দেখাবে অ্যাডস স্যার। এর মধ্যে না নিয়ে যদি আমি উপরে নিয়ে যাইতাম তাহলে আমার কি প্রবলেম হতো? স্যার প্রবলেম হয়তো স্যার এখানে স্যার তাহলে সবাই দেখতে পারতো স্যার, অ্যাডমিন, তারপরে লগইন স্যার যারা লগইন করতে মানে স্যার যারা লগ ইন অবস্থায় আছে তারপর তারাও দেখতে পারতো সেম জিনিসটা আবারও। সবাই সবাই লগইন সবাই দেখতে পারতো। অবস্থায় সবাই দেখতে পারতো। তা আমি তো লগইন অবস্থায় আমি তো লগইন আর রেজিস্টার পেজটা রাখতে পারি না, বুঝছেন না? জি স্যার। আর তার মানে এতটুকু আমি লিখলাম। হ্যাঁ, আহ, এবার আমি ইরোরের সাথে এখন খেলা করব, ঠিক আছে? তো চলে যাই। হ্যাঁ, দেখি ইরোর কি কি ইরোর শো করে। প্রথম রিফ্রেশ দিলাম, এই যে দেখেন ইরোর, ঠিক আছে? মেনু ডট পিএসপি লাইন নাম্বার 14, মেনু ডট পিএসপি লাইন নাম্বার 14। 14 কি করছে আমাকে, এই যে ইসেটের এটা আর একটা ফার্স্ট ব্র্যাকেট হবে, একটা হচ্ছে আপনার এটার জন্য ফার্স্ট ব্র্যাকেট, আর হচ্ছে এই ইসেটের ফার্স্ট ব্র্যাকেট, দুইটা ফার্স্ট ব্র্যাকেট। এই গেল একটা ইরোর। দেখি এবার 2 নাম্বার ইরোর লাইন নাম্বার 26, লাইন নাম্বার 26 এর কন্ট্রোলারের 2 নাম্বার 26, ইরোর। এই কই লাইন নাম্বার কন্ট্রোলার 26 ছাপিয়ে যায়, কন্ট্রোলার পিএসপি কন্ট্রোলার পেজের লাইন নাম্বার স্যার। 26, কন্ট্রোলার পেজ লাইন নাম্বার 26। এই যে জি স্যার। এখানে এখানে কি ভুল হলো, এটা দিলাম, এটা কোথায় শেষ আর হবে, ব্র্যাকেট কম এটা আছে একটু মনে হয়। সবার শেষে শেষ হবে। এটা দিলাম, এটা শেষ হলো এখানে, এইটা দিলাম, এটা শেষ হলো এখানে। হ্যাঁ, তার মানে আমার এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট বেশি হচ্ছে, এই যে দিলাম। এবার দেখে আসি পরের স্যার সেশনে ইরোডটা। ব্র্যাকেট হবে না স্যার, সেশনে ব্র্যাকেট হবে স্যার। হ্যাঁ, কোথায়? আবার ওখানে যাবে স্যার, সেশনে ব্র্যাকেট হবে স্যার। সেশনের আগে আহ, ব্র্যাকেট হয় না স্যার, ওই যে আচ্ছা ইসেট কয় দিতে হবে নাম্বার না লাইন, স্যার, এই লাইন সেশন নাম্বারটা বলেন, লাইন নাম্বারটা বলেন, কয় নাম্বার লাইন? 26 নম্বর লাইনে স্যার, লাস্টের দিকে স্যার। ওখানে স্যার যে 26 নম্বর লাইনে স্যার, হ্যাঁ, লাস্টের দিকে স্যার। ও সেশনের ফার্স্ট আগে স্যার ব্র্যাকেট হবে। আপনার ইসেট দিতে হবে না স্যার, ইসেট সেশন। না না না, না স্যার, এটা মানে আগে ইসেট ইসেটের দেওয়ার আগে দরকার নাই, ইসেট দিতে হবে। ইসেট দেওয়ার দরকার নাই। এটা দেন, এটা সরাসরি সেকশন থেকে মাই টাইপ নিয়ে আসবে। এখানে ইসেট থাকা, ইসেট স্যার তো ব্র্যাকেট, সম্ভাবনা, আরে হ্যাঁ এখানে হ্যাঁ কোনো সম্ভাবনা নাই, আমার থাকতেই হবে। আর যদি সম্ভাবনাময় একটা তৈরি করতাম তাহলে ইসেট দিতাম। তো এটা আমার মাস্ট বি থাকতে ও হবে, এখানে ইসেট করবে না। এই এই যে দেখেন আর কি কি ব্যাপার, আমার এত অপশন গেল কই? আমার তো আরো কিছু অপশন ছিল, এগুলা গেল কোথায়? হ্যাঁ সুমি স্যার আপু, লগ ইন করতে আপনি, হবে স্যার, লগ ইন করে স্যার দিতে পারবেন। আরে হ্যাঁ সুমি আপু আপনি বলেন। এখানে আমার চেঞ্জ পাসওয়ার্ড অপশন ছিল, রিপুট নামে অপশন ছিল। হ্যাঁ, ওইগুলা আমার গেল কোথায়? লগ আউট অপশন ছিল, ওইগুলা নাই কেন? ওগুলো তো আমরা স্যার রেস্ট্রিক্টেড করে রেস্ট্রিকশন দিছি। করে দিছি। তার মানে এবার আমি লগইনে চাপ দেই। এই লগইন মাই টাইপ 1 এ আমি করি। হ্যাঁ, মাই টাইপ 1 হচ্ছে হাসান, hasan@gmail.com, আর পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত। হুম, তো আমি হাসানকে দেই, হাসান, পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 6, ঠিক আছে? লগইনে চাপ দেই। এই যে দেখেন, উফ, এই যে দেখেন, হ্যাঁ, এই যে দেখেন চেঞ্জ লগ আউট পাসওয়ার্ড আইসা পাসওয়ার্ড। পড়ছে। হুম, হ্যাঁ লগ আউট আসছে, চেঞ্জ পাসওয়ার্ড আসছে, কিন্তু দেখেন বেশি অপশন আসতেছে না, ডাটা এন্ট্রি আসতেছে না, রিপোর্ট আসতেছে না, ঠিক আছে? এবার লগ আউট করি, লগ আউট করে আমি 2 নাম্বারটা দিয়ে দেই। 2 নাম্বার কার, বাবু ভাইয়ের দিছিলাম, তার পাসওয়ার্ড 1 2 3। হুম, তো এই যে লগ ইনে দেই। এবার বাবু ভাইয়েরটা, বাবু ভাই বেদল কইরেন না, ঠিক আছে? 1 2 3, লগ ইনে চাপ দেই। এবার দেখেন, এই যে দেখেন চেঞ্জ পাসওয়ার্ড শব্দটা আসছে, ঠিক আছে? ওইগুলো আসছে আসছে সাথে চেঞ্জ পাসওয়ার্ডটা আসছে, ঠিক আছে?
এবার লগ আউট করলাম, এবার টাইপ 3 দিয়ে দিই। টাইপ 3 হচ্ছে স্যার অ্যাডমিন। চেঞ্জ পাসওয়ার্ড আগেরটাতেও আসছিল, ইউজারে আসছিল। বা চেঞ্জ পাসওয়ার্ড সবগুলাতে আসবে, কারণ আপনি চেঞ্জ পাসওয়ার্ড অপশন কার কার রাখবেন। কিন্তু স্যার ডাটা এন্ট্রিটা তো আসলো না বাবা এখানে। এই ইউজারে চেঞ্জ পাসওয়ার্ড আসছিল। জি স্যার, ওইটাই বলতেছি। আচ্ছা দাঁড়ান, টাইপ 1 দিয়ে আমি করতেছি, এটা তো আসলে ভেজাল। টাইপ 1 কোনটা? টাইপ 1 হচ্ছে হাসান। হ্যাঁ, তার পাসওয়ার্ড 1 থেকে 6 পর্যন্ত। হাসান 1 2 3 4 5 6। কি বলেন, আপনি তো ভেজালে ফেলিয়ে দিন। আসলেই তো। স্যার চেঞ্জ পাসওয়ার্ড আছে। ওই দেখেন স্যার চেঞ্জ পাসওয়ার্ড আসছে। না, 1 এই তো চেঞ্জ পাসওয়ার্ড আসবে, কারণ এই চেঞ্জ পাসওয়ার্ডটা হচ্ছে আপনার উনি পাসওয়ার্ড। ওনার নিজের পাসওয়ার্ডটা চেঞ্জ করবে, ইউজারের ওনার পাসওয়ার্ডটা চেঞ্জ নিজের করবে। পাসওয়ার্ড চেঞ্জ করবে, তো চেঞ্জ পাসওয়ার্ড কিন্তু এটা প্রবলেম না স্যার, প্রবলেম হচ্ছে মানে বাবু ভাইকে তো আপনি এখানে এমপ্লয়ি বানাইছেন না, তো এমপ্লয়ি তো ডাটা এন্ট্রির অপশনটা আসা উচিত, ডাটা এন্ট্রি অপশনটা বলুন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্যার, তাহলে বাবু ভাইকে এমপ্লয়ি আমি আহ, আবার আবার করে দিচ্ছি। জি স্যার, বাবু ডাটা এন্ট্রি ভাই বাদ পড়ছে স্যার। 1 2 3 1 2 3 চেঞ্জ পাসওয়ার্ড। ডাটা এন্ট্রি তো আসলে লিখি নাই। ডাটা এন্ট্রিটাকে স্যার ওখানে ও শর্ট দেওয়া হয় নাই স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি ডাটা এন্ট্রি এখানে লিখে দিচ্ছি, নাই লিখে দিব, সমস্যা কি? এই ডাটা এন্ট্রি কি আমরা পেজ করছিলাম? এই প্রোডাক্ট এন্ট্রি তো ডাটা এন্ট্রি। জি স্যার, প্রোডাক্ট ডিটেইলস তো স্যার উপরে দিয়ে দিয়েছেন একবারে। তাহলে এখানে ঢুকালেন স্যার প্রোডাক্ট ডিটেইলসটা। না না প্রোডাক্ট দাঁড়ান, আমি ডিটেইলস আর প্রোডাক্ট এন্ট্রি তো স্যার এক জিনিস না, দুইটা তো আলাদা না। হ্যাঁ প্রোডাক্ট এন্ট্রি। তাহলে তো বানানো হয় নাই স্যার। প্রোডাক্ট এন্ট্রি কি আমাদের আসলো না? প্রোডাক্ট ডিটেইলস তো উপরে, তার মানে কি আমার ইতে তো আসার কথা এটা, তার মানে এটা এলো না কেন? ওইটা স্যার আলাদা কোনো লিংক কিনা, ওইটা লিংক আপ করা হয়নি। কোড লগে তো দেখেন স্যার, আলাদা কোড পেজ, লগে কোড। আলাদা পেজ ছিল কিনা স্যার প্রোডাক্ট এন্ট্রি? দাঁড়ান দাঁড়ান, এটা কি আমি মেনুতে অ্যাড করছিলাম? দাঁড়ান, মেনুতে অ্যাড করছি কিনা আমি না, 27 মেনুতে নাম্বার। তো প্রোডাকশন নামের কোনো একটা হয় না সম্ভবত, দেখতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি 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 আমার 28 নাম্বার ক্লাসে দেখেছি, 30 না 29 নাম্বার ক্লাসে দেখেছি, 29 নাম্বার ক্লাসেরটা দেখতেই পারবে। এই প্রোডাক্ট এন্ট্রি নামে একটা ছিল, ক্লিক করলে স্যার মেনুতে না product থাকলে entry। তো এলআই তে আসতো না, এলআই তে তো ওটা আসার কথা। তার মানে এটা ছিল, প্রোডাক্ট এন্ট্রি ছিল। তার মানে এটা আমার দুই আর শো করতেছে না কেন? স্যার এখন যে মেনুতে নিছেন ওই মেনুতে দেখেন স্যার, তখন যে স্যার কাট আপ করে নিলেন তখন ওটা গেছে কিনা। আচ্ছা, এটা তো আমি এমপ্লয়ির জন্য টাইপ 2 করলাম, টাইপ 3 এ আসবে, টাইপ 2 করলাম। হুম, আর এটা হচ্ছে আমি কমন করলাম। আর তার মানে এই জায়গাটা আমার প্রোডাক্ট এন্ট্রি তো আসার কথা, একদম 100% শিওর। আচ্ছা, প্রোডাক্ট এন্ট্রি আসলো না, আমরা এটা মাথায় রাখলাম, প্রোডাক্ট এন্ট্রি আসলো না। এবার টাইপ 3 টা চেক করে দেখি, সবগুলা চেক করলে বলতে পারবো 789। ঠিক আছে? আর তো 789 এটা কি? alamin@yahoo.com 789, তাহলে অ্যাডমিন দিছি alamin@yahoo.com 789 পাসওয়ার্ড। এই এটাতেও তো তার মানে আমার এই লজিকটাই কাজ করে নাই। হুম, আর তার মানে এই লজিকটা কাজ করে নাই, এই লজিকটাতে কোনো এক জায়গায়, তার মানে আমার মেনুটা কাজ করে নাই, এই আমার এই এলআইটা কাজ করে নাই। কিন্তু এখানে এলআই না কাজ করলে তো নিচের দুইটা কাজ করছে, লগ আউট তো কাজ করছে ঠিকই, লগ আউট প্রোডাক্ট এন্ট্রি, এই প্রোডাক্ট এন্ট্রি। আচ্ছা, এটা তো ওইটা, তার মানে লগ আউটটা কাজ করছে, লগ আউট কোনটা, এটা কাজ করছে। হুম, এই চেঞ্জ পাসওয়ার্ডটা কাজ করছে, চেঞ্জ পাসওয়ার্ড কাজ করছে, এই দুইটা কাজ করছে, আর নিচে রেজিস্টার লগইন, তার মানে আমার এই জিনিসটা কাজ রিপোর্ট করছে। আর হচ্ছে স্যার হ্যাঁ, প্রোডাক্ট এন্ট্রি এই দুইটা কাজ করে নাই। স্যার ওই এই দুইটা কি দুইটা কাজ করে না। ইলস ব্যবহার করতে হবে? যেহেতু সবগুলো আলাদা আলাদা, তিনটা উম, কি আলাদা। এটা তো এমনটা হওয়ার কথা ছিল না। আমি কন্ডিশনটা আবার একটু দেখি। ইফ ইসেট, ইফ ইসেট ডলার আন্ডারস্কোর সেশন, তার ভিতরে যদি মাই আইডি থাকে, হ্যাঁ, এবং এবং ডলার আন্ডারস্কোর সেশন, তার ভিতরে যদি মাই ট্যাগটা আমরা 3 রেখে দেই,
তাহলে অবশ্যই সে ইকো করবে, li কে ইকো করবে, এবং index.php রিপোর্ট না, এখানে কোনো ভুল পেলাম না। if is a dollar underscore session my id এবং এটার টাইপটা যদি my type দুই থাকে, ইকো করবে কি প্রোডাক্ট এন্ট্রি। এবং এটা কি ইউআরএল ও ঠিক আছে, প্রোডাক্ট এন্ট্রি ইউআরএল ও ঠিক আছে, তার মানে এখানে আমি কোনো ভুল পেলাম না। তার মানে আমার ভুলটা কোথায় হতে পারে? ভুলটা এই কন্ট্রোলারে যায়। কন্ট্রোলার বেচারাই মনে হয় পুরা মাথাটা ঘুরাই দিচ্ছে। কন্ট্রোলারে যদি যাই, আমরা যদি মনোযোগ দিয়ে দেখি, ইউটা আমাদের কাজ করছে। ইউ নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই, আমাদের প্রবলেম হচ্ছে এ দুইটা নিয়ে। ঠিক আছে, তার মানে এ দুইটা নিয়ে কি প্রবলেম? এলসি এতো এলসি ইসেট ডলার আন্ডারস্কোর গেট যদি ই হয় এবং ই ডাবল এস ইটি ইসেট ডলার আন্ডারস্কোর সেশনে যদি মাই আইডি থাকে এবং ডলার আন্ডারস্কোর সেশন ডলার আন্ডারস্কোর এস ই ডাবল এস আই ও এন মাই টাইপ এবং মাই টাইপটা যদি 2 বা তার থেকে বড় হয়, তাহলে ইফ এর ভিতর সে এটা করবে, ইফ এর ভিতর সে এটা রিকোয়ার করে দিবে ভিউজ এমপ্লয়ি, ভিউজ ফোল্ডারের ভিতরে এমপ্লয়ি। তো এটাও তো ঠিক আছে, ভিউজ ফোল্ডারের ভিতরে এমপ্লয়ি ই ডট পিএসপি এবং এলসে যদি চলে যাই রিকোয়ার, হ্যাঁ এটাতেও তো কোনো প্রবলেম খুঁজে পাচ্ছি না। এরকমটা তো করার কোনো যুক্তিকতা আসতেছে না এই মুহূর্তে। তার মানে আমাদের অপশন 1টা কাজ করছে, কিন্তু 2 আর 3টা কাজ করলো না। আমি আবার এটাকে একটু দেখি। দিন শেষে তাহলে কি কালকে রাত্রে কি আমাকে এই স্বপ্নটাই কি ইঙ্গিত দিছে ওরা? আলামিন ওনার পাসওয়ার্ড 789 দিছিলাম এবং লগইন অবস্থায় এই কি একটা এরর জানি দেখাইলো, হাসানের পাসওয়ার্ড কি দিছিলাম 123 দিছিলাম না বাবু। এই জ্যাম্পের হোম পেজে আছি, জানা এটার প্রবলেম সলভ করতেছি। হোম পেজে আছি, আমি হোম পেজটা একটু নিয়ে আসি, এই হোম পেজে
একটু একটু দিয়ে আমরা একটু নিয়ে আসি আমার যেহেতু এটা টিনের মধ্যে আছে, আরে এটা তো দেখানোর কথা। হোমের মধ্যে এবং এটা আমার হোমের মধ্যেই আছে। প্রোডাক্ট ডিটেলস, সব কাজ শেষ করে এখন এই ছিল কপালে ডলার আন্ডারস্কোর সেশন মাই টাইপ এই বুঝতে পারছি জিনিসটা। যাই হোক, আমাদের এই লজিকটা কাজ করে নাই, সবকিছুই কাজ করছে, তার মানে এখানে কোনো এক জায়গায় গোলমালে আছে। ঠিক আছে, কোন জায়গাটায় গোলমেলো বা এলোমেলো আছে ওইটা আমরা একটু দেখতেছি। ঠিক আছে, তার আগে আমার আমার মনে হয় এই মেনু সেকশনটাতে কোনো ঝামেলা হওয়ার কথা ছিল না, তারপরেও ঝামেলা হয়ে গেল। ঝামেলা আসলে বলে কই আসে না। কি ব্যাপার, এটা কমেন্ট হচ্ছে না, কমেন্ট হচ্ছে না এই মুহূর্তে। দাঁড়ান, এক মিনিট, জাস্ট 1 সেকেন্ড। আচ্ছা, এটা যদি আমি এখন করে দেই, এবং আমি যদি লগ আউটে বলি, এটা কমেন্ট হয়ে গেছে। কমেন্ট হয়ে গেছে। আমি একটু একটু আমার পূর্বের ফাইলটাতে একটু গিয়ে একটু দেখে আসি। মেনু অপশনটাতে ওই জানি ছিল ইনকোর্সের ভিতর কন্ট্রোলার না মেনু। সবই তো ঠিকই আছে, কোন জায়গাটায় প্যাচ বলবো আবার। প্যাচ হচ্ছে লগ ইন আর এই যে লগ আউট, চেঞ্জ পাসওয়ার্ড। হ্যাঁ, ওই প্রোডাক্ট এন্ট্রি, এটা সবই ঠিকই আছে। পিএইচপি এবং পিএইচপি কোডটা এন্ড কই হইছে, এখানে এন্ড লিখে দিই। তার মানে মাই টাইপ 1 রিপোর্টটা আসবে 1 নাম্বার, আর 2 নাম্বার হচ্ছে index.php প্রোডাক্ট এন্ট্রি। প্রোডাক্ট এন্ট্রি আসবে হচ্ছে এমপ্লয়ির মধ্যে মাই টাইপ 2, আর মাই টাইপ 3 যারা ইউজার আছে তাদের এখানে আসবে চেঞ্জ পাসওয়ার্ড অপশনটা আর হচ্ছে লগ আউট অপশনটা। এবং যারা লগইন অবস্থায় নাই তাদেরকে রেজিস্ট্রেশন আর লগইনটা শো করবে। একই তো, কোথায় কি হলো। আলামিন ভাইকে দিয়ে আবারও করিয়ে নেই। আলামিন আলামিন এবং তার পাসওয়ার্ড ছিল 789। চেঞ্জ পাসওয়ার্ড। তো আলামিন ভাইকে আমরা অ্যাডমিন দিছিলাম, তার মানে বাকি দুইটা আসতেছে না। তার মানে বাকি দুইটা কোথায় গাবলা করতেছে। আরে বাবা, সবকিছু হইয়া এই জায়গাটাতে
এখন প্রবলেম হয়ে গেল। মেনু, যাই হোক আমরা এই লজিকটাতে আসতেছি। তো এই লজিকটা আপাতত আমাদের এখানে স্টপ থাকুক। এটা আমরা ব্রেকের পর আসবো, আসলে আমাদের টুলসিটা বিশ্লেষণ করব যে আসলে এই দুইটা জায়গায় কিসের কারণে এরকমটা হলো না। ঠিক আছে, আপাতত আমরা পরবর্তী পার্টে চলে যাই। পরবর্তী পার্টটা কি করব আপনাদের কি কোনো ধারণা আছে? আমাদের যে প্রজেক্টটা, ওই প্রজেক্টটার মধ্যে আমরা চাই আমরা একটা ছবি কন্টাক্ট ফর্মে নিয়ে আসবো। এই যে রেজিস্ট্রেশনে চাপ দিলাম, ঠিক আছে, রেজিস্ট্রেশনে আমরা একটা ছবি অ্যাড করব। হ্যাঁ, ওই ই সেটের মধ্যে দেওয়া হয় না। আচ্ছা, এটা দেখতেছি। পিএসপি আসলে বাবু ভাইকে কি পাইছে ওইটা আমরাও বুঝতে পারতেছি না। যাই হোক, আমরা হচ্ছে ওই রেজিস্ট্রেশনের কাজটা এখন করব। তো রেজিস্ট্রেশনের কাজটা আমরা কিভাবে করব? এই রেজিস্ট্রেশনের কাজটা হচ্ছে আমরা প্রথমে আমাদের যে কন্টাক্ট ফর্ম আছে, ঠিক আছে, ভেজাল না পেলে এরকম হওয়ার কথা ছিল না। যাই হোক, আমরা ওইটা আর না, ওইটা সামনে বাড়াই। আমরা হচ্ছে আপনার একটা আমাদের যে রেজিস্ট্রেশন ফর্ম, এই রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে প্রথমে আমরা একটা ফাইল নামে অপশন দেব। ঠিক আছে, প্রথম কাজ হচ্ছে আমার একটা ফাইল নামে অপশন দেব এবং ওই ফাইলটার ভিতর সেই ইমেজ দিবে। ঠিক আছে, এক নাম্বার কাজ ইমেজ নেওয়া। ঠিক আছে, এবার তারপর হচ্ছে দুই নাম্বার কাজ হচ্ছে ওই ইমেজটা আমাদের যে ফাইল, আমাদের ফাইলটা কোথায়, আমাদের যে ফাইল আছে ওই ফাইলের মধ্যে সেভ করা। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ হচ্ছে ওই ইমেজটা যে এক্সটেনশন, যেমন ইমেজের এক্সটেনশন, কয়টা এক্সটেনশন থাকে আলমিন ভাই? ইমেজের কি কি এক্সটেনশন থাকতে পারে বলেন? জেপিএনজি, তারপরে আর কোন কি আছে, এসএফবিজি। যেমন বেশ কয়েকটা যেগুলা জনপ্রিয়, এগুলা হচ্ছে জেপিজি, পিএনজি, গিফ, হ্যাঁ, আর জেপিইজি। এই চারটা হচ্ছে একটু জনপ্রিয়। ঠিক আছে, তারপরে আরো অনেক কি থাকতে পারে, কিন্তু এই চারটাই আমরা কমনলি ব্যবহার করি। এখন আপনার কাছে কোশ্চেন, আপনি যে টাইপ ফাইল দিবেন, এখন সে লোকটা মনে করেন একটা ছবি সিলেক্ট না করে সে মনে করেন একটা মুভি আপলোড দিয়ে দিচ্ছে, সে ভুলক্রমে হোক বা হচ্ছে আপনার জাইনা বুঝা হোক, সে 2 জিবির একটা মুভি আপলোড দিয়ে দিচ্ছে, তখন আপনার ডাটাবেসের অবস্থা কি হবে? সেক্ষেত্রে স্যার কিলোবাইট নির্ধারণ করে দিতে হবে স্যার, যে এত কিলোবাইটের উপরে গেলে স্যার সেটা নেবে না। 400 না কিলো, না, 500 কিলো। এমন তো না। একজনের একটা ইমেজ আছে 5 MB হতে পারে, তো ওইটা তো আপনি তারে এভাবে দিতে পারেন না। বা অনেকে আছে 10টা পিকচার আপলোড করবে একসাথে, তখন একসাথে তো আপনি মানে কিলোবাইটে বাইজা দিতে পারেন না। আপনাকে এক্সটেনশনে বাঁধতে হবে। আপনাকে এক্সটেনশনে বাঁধতে হবে। এটা যদি জেপিজি না হয়, পিএনজি না হয়, গিফ না হয়, হ্যাঁ, জেপিজি না হয়, তাহলে তুমি সেভ করলো না। আপনাকে এক্সটেনশনে বাঁধতে হবে। আপনাকে এক্সটেনশনে, কারণ আপনি একটা ভিডিও 2 জিবির একটা মুভি আপলোড করবে, তার এক্সটেনশন হবে MP4, MKB, হ্যাঁ, AVI, এ ফরম্যাটে থাকবে। তার মানে আপনার পিকচারের ফরম্যাটে তাকে আটকাতে হবে। এবং আরেকটা প্রবলেম ফেস করবেন। এই যে ডাটাবেস, এই ডাটাবেসে আপনি একটা ফিল্ড খুলেন পিকচার নামে। এখন পিকচারের নাম তো আপনি ডাটাবেসে রাখতে পারেন না। কিসের জন্য রাখতে পারেন না? কারণ একই নামে 2টা পিকচার 2 ব্যক্তি আপলোড করতে পারে। ধরেন আমি একটা পিকচার লিখলাম কমন পিকচার, যে প্রোফাইল পিকচার ডট জেপিজি। এখন আপনিও ভাই ওই জিনিসটা আপলোড করলেন অন্য একটা ইমেজ, কিন্তু নাম সেম, যে প্রোফাইল ডট জেপিজি, একই নামে হতে পারে। হ্যাঁ, তখন তো ডাটাবেস কনফিউজ হয়ে যাবে। তো এটা কিভাবে সমাধান করতে পারি আমরা? এটা সমাধান করার একটা লজিক আছে। ওটা হচ্ছে আমার পিকচারের নাম যেটাই থাকুক,
আমি ওইটা রিনেম করে দিব। রিনেম করে ওই জায়গাটায় আমার আইডি বসায় দিব। আপনার পিকচারের নাম সবগুলো এক হতে পারে, কিন্তু আইডি তো এক না। আইডি তো একজন থেকে আরেকটা ভিন্ন। তার মানে আমাকে যে ব্যক্তি তার প্রোফাইল পিকচারটা আপলোড করবে, করার সাথে সাথে তার আইডিটা নিয়ে আসবো এবং এক্সটেনশনটা নিয়ে আসবো। তার আইডি এবং এক্সটেনশন নামে সেভ হবে। ঠিক আছে? যেমন আলামিন ভাই সেভ করলেন একটা ইমেজ, আলামিন ভাইয়ের আইডি নাম্বার কত? আলামিন ভাইয়ের আইডি নাম্বার 18 এবং তার ইমেজটা হচ্ছে পিএনজি। তার মানে আমার সেভ হবে 18.png নামে। এখন হাসান ভাই একটা ইমেজ সেভ করলেন, এটা জেপিজি ফরম্যাটের। তো এই ইমেজটা আপনার নেম হবে 16.jpg। তার মানে কোনো ইমেজের সাথে কোনো ইমেজ কনফ্লিক্ট করবে না। তা না হলে একই নামে দুই তিনটা ইমেজ হয়ে গেলে আপনার ডাটাবেস একটারাই আরেকটা শো করবে। ঠিক আছে? ওই হাসান ভাই প্রোফাইল পিকচার দিছে, হাসান ভাইয়ের প্রোফাইল পিকচারে কিন্তু কোন করে চায় দেয় বাবু ভাইয়ের পিকচার। হ্যাঁ, ওই বাবু ভাইয়ের প্রোফাইল পিকচার দিছে, কিছুক্ষণ পরে দেখে কি ব্যাপার, এটা তো আলমিন ভাইয়ের পিকচার, আমার পিকচার তো। বুঝছেন? পরে মনে করেন সবাই আপনাকে লাঠি নিয়ে দৌড়াবে। আর তো এই হচ্ছে লজিক। আমরা প্রোফাইল পিকটা এভাবে যেভাবে বলছি এক্সটেনশন ধরে নিব এক, 2 নাম্বার হচ্ছে আমি আইডি ধরে এটা সেভ করব। তার মানে প্রত্যেকটা ইমেজ থেকে প্রত্যেকটা ইমেজের নাম ভিন্ন হবে। এই দুইটা গেল। আর হচ্ছে ফর্মের মধ্যে আমরা একটা ইনপুট ফিল্ড খুলবো। এই তিনটা কাজ আমাদের। তো যাই হোক, আমরা তার আগে একটা ছোট ব্রেক নিয়ে নিই। ঠিক আছে?